নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কেজিয়ান স্পোর্ট চ্যানেল। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো আইএসএল এর কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে এবং মোহনবাগান টিমকে নিয়ে কিছু আপডেট আছে, যেমন হাবাস কবে ফিরছে সেই সম্বন্ধে একটা আপডেট বেরিয়ে আসছে, সেই আপডেটটা তোমাদেরকে জানাবো। এবং ইস্টবেঙ্গল ও শ্রীনিধি ডেকানের মধ্যে যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে দুটো টিমের ফরমেশন লাইন আপ কেমন হতে পারে সেই সম্বন্ধে আলোচনা করব। অর্থাৎ ইস্টবেঙ্গল ভার্সেস শ্রীনিধি ডেকান ম্যাচের পুরো একটা ম্যাচ প্রিভিউ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা পুরোটাই দেখার জন্য অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে একটাই অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটমে ক্লিক করে অল করে রাখো, আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। তো এবার ভিডিওর মেন টপিকে আসা যাক। তো প্রথমে ট্রান্সফার আপডেটগুলো নিয়ে কথা বললে প্রথমে মোহাম্মদ ইয়াসিরকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে। মোহাম্মদ ইয়াসিরকে সাইন করিয়ে নিল এফসি গোয়া। একটা লোন ডিলে হায়দ্রাবাদ এফসি থেকে মোহাম্মদ ইয়াসিরকে এফসি গোয়া দলে সাইন করিয়েছে। এফসি গোয়ার জন্য এটা একটা দারুণ সাইনিং। এফসি গোয়া টিম অফিসিয়ালভাবে জানিয়ে দিল মোহাম্মদ ইয়াসিরের সাইনিংটা। নেক্সট আপডেটটা হচ্ছে ভিপি সুয়েরকে নিয়ে। তো ভিপি সুয়ের ইস্টবেঙ্গল থেকে জামশেদপুর এফসি টিমে যোগ দিয়েছে। ইস্টবেঙ্গল টিমে তার পারফরম্যান্স খুবই খারাপ হয়েছে। যে আশা করে ইস্টবেঙ্গল টিম তাকে দলে নিয়েছিল তার পারফরম্যান্স 1% দিতে পারেনি। খুব হতাশাজনক পারফরম্যান্স ছিল ইস্টবেঙ্গল টিমের হয়ে। তাই এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল ছেড়ে জামশেদপুরে যোগ দিয়েছেন এই ভিপি সুয়ের। এরপর ভিপি সুয়ের খালিদ জামিলের আন্ডারে কেমন ফুটবল খেলে সেটাই দেখার অপেক্ষায় আমরা। নেক্সট আপডেটটা মোহনবাগান টিমের কোচ হাবাসকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে যে হাবাসের ভিসা সমস্যা নাকি ঠিক হয়ে গেছে। সে মোটামুটি সোমবার নাগাদ ভুবনেশ্বরে মোহনবাগান টিমের সঙ্গে যোগ দিবে, এরকমই আপডেট শোনা যাচ্ছে। তাই সুপার কাপের ডার্বির আগে আমরা হাবাস স্যারকে মোহনবাগান টিমে জয়েন করতে দেখতে পাবো, এটা প্রায় কনফার্ম। তাই মোহনবাগান টিমের জন্য এবং মোহনবাগান ফ্যানদের জন্য এটা একটা দারুণ খবর। তো এবার ইস্টবেঙ্গল ভার্সেস শ্রীনিধি ডেকানের ম্যাচের কথা বললে তো এই ম্যাচটা 14 জানুয়ারি সন্ধ্যা 7:30 থেকে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। এই ম্যাচটা ইস্টবেঙ্গল টিম চাইবে জয় তুলে নিতে এবং এই ম্যাচটা ইস্টবেঙ্গল টিম তাদের গোল ডিফারেন্সটাকে বাড়িয়ে নিতে চাইবে, কিন্তু ম্যাচটা জেতাটা এতটা সহজ নয়। শ্রীনিধি ডেকান তাদের লাস্ট ম্যাচ মোহনবাগানের সঙ্গে ভালোই লড়াই করে হেরেছে। তাদের অ্যাটাক লাইনটাও ভালো, সেখানে উইলিয়াম দারুণ ফুটবল খেলছে, তিনি ফিজিক্যালি একটা স্ট্রং প্লেয়ার। তাছাড়া এলিসাবিয়া এবং হোসেনের মতো বিদেশি প্লেয়াররা এই টিমটাতে রয়েছে, তারাও শ্রীনিধি ডেকানের হয়ে ভালোই পারফরমেন্স করছে। অপরদিকে ইস্টবেঙ্গল টিমে ক্লেটন সিলভা এখন দারুণ স্বপ্নের ফর্মে আছে। মাঝমাঠে সৌভিক, সল, কিস্পো তারাও ভালো পারফরমেন্স করছে। আর ডিফেন্স লাইনের কথা বললে লাস্ট ম্যাচে খুব ভালো ডিফেন্স হয়নি, তাই এই ম্যাচে ডিফেন্সকে আরও সজাগ থাকতে হবে এবং ভালো ডিফেন্স করতে হবে। তাছাড়া ইস্টবেঙ্গল টিম শ্রীনিধি ডেকানের চেয়ে অনেকটাই শক্তিশালী একটা টিম, তাই এই ম্যাচটাতে ইস্টবেঙ্গল টিম শ্রীনিধি ডেকানের চেয়ে অনেকটাই এগিয়েই মাঠে নামবে। তো গাইস, এই ম্যাচটা ইস্টবেঙ্গল টিম কি জিততে পারে এবং কত গোলে জিততে পারে সেটা কমেন্টে জানাতে ভুলবে না। এবার দুটো টিমের প্লেইং ইলেভেনের কথা বললে প্রথমে শ্রীনিধি ডেকানের প্লেইং ইলেভেনের দিকে তাকানো যাক। শ্রীনিধি ডেকানের কোচ 5-4-1 ফরমেশনের দলকে নামাতে পছন্দ করেন, তাই আমরা এই ফরমেশনটাতে যাব। সেখানে গোলে স্টার্ট করবে এলবিনো গোমস, আর 5 জনের ডিফেন্সে রাইট ব্যাকে জগদীপ সিং এবং লেফট ব্যাকে স্টার্ট করবে অভিষেক আম্বেকার। আর সেন্ট্রাল ব্যাকে মাঝখানটাতে এলিসাবিয়া স্টার্ট করবে, তার পাশে সাজিদ ধট স্টার্ট করবে এবং তার পাশে গুরমুখ সিং স্টার্ট করবে। এটাই হতে চলেছে শ্রীনিধি ডেকানের ডিফেন্স লাইন। এবং তার কিছুটা উপরে অর্থাৎ সেন্ট্রাল মিডফিল্ডারে স্টার্ট করবে শায়েস্তা এবং লালরুম, আর রাইট উইংয়ে স্টার্ট করবে হোসেন এবং লেফট উইংয়ে স্টার্ট করবে আরেন লালাম্বিয়া, আর আপফ্রন্টে একজন স্ট্রাইকার উইলিয়াম স্টার্ট করবে। তো এই ম্যাচের জন্য শ্রীনিধি ডেকানের বেস্ট প্লেইং ইলেভেন এইরকমই হতে পারে। অপরদিকে ইস্টবেঙ্গল টিমের কথা বললে ইস্টবেঙ্গল টিমের কোচ কার্লোস কুয়াদ্রাত 4-5-1 ফরমেশনে দলকে এখন খেলাচ্ছে, কারণ এই ফরমেশনটাতে ইস্টবেঙ্গল টিম এখন দারুণ পারফরমেন্স করছে। তাই আমরা 4-5-1 ফরমেশনে দল নামাবো। সেখানে গোলে স্টার্ট করবে পপসুগন গিল এবং 4 জনের ডিফেন্সে রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব স্টার্ট করবে এবং লেফট ব্যাকে নিশু কুমার স্টার্ট করবে, আর 2 জন সেন্ট্রাল ব্যাক জোসে অ্যান্টোনিও পার্দো এবং হিজাজি মায়ের স্টার্ট করবে, কারণ ডিফেন্সটাকে একটু স্ট্রং করার জন্য 2 জন বিদেশিকে স্টার্ট করাতে পারে। আর মিডফিল্ডারে 5 জন, অ্যাটাকিং মিডফিল্ডারে বোরজা হ্যারিরা স্টার্ট করবে
এবং সেন্ট্রাল মিডফিল্ডারে সল কিসপে এবং সৌভিক চক্রবর্তী এই দুজন প্লেয়ার স্টার্ট করবে। আর রাইট উইংয়ে স্টার্ট করবে নন্দা কুমার এবং লেফট উইংয়ে স্টার্ট করবে পিভি বিষ্ণু। আর আপফ্রন্টে একজন স্ট্রাইকার ক্লিয়টন সিলভা স্টার্ট করবে। ক্লিয়টন সিলভা এখন দারুণ ফর্মে আছে, পুরো স্বপ্নের ফর্মে আছে, তাই এই ম্যাচে অবশ্যই ক্লিয়টন সিলভা ভালো পারফরমেন্স করবে। তো এই ম্যাচের জন্য ইস্টবেঙ্গল টিমের বেস্ট প্লেইং 11 এইরকমই হতে পারে। তো গাইস, এই ম্যাচটা কোন টিম জিততে পারে এবং কত গোলে জিততে পারে সেটা কমেন্টে জানাও। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে একটাই অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটমে ক্লিক করে অল করে রাখো। আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। তো এবার আসি বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।